الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله العظيم মাহে রমাদানুল মুবারকের একটি মাস সিয়াম সাধনার পর আজকের এই ঈদুল ফিতর রাজশাহী মহানগরীর কেন্দ্রীয় ঈদগাহ হযরতে শাহ মখদুম রূপস রহমতুল্লাহি আলাইহির স্মৃতিধন্য রাজশাহীর এই ময়দানে আগত সকল মুসল্লিয়ানে কারামকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর গুজার করছি, যিনি দয়া করে একটি মাস সিয়াম সাধনার পর আজ ঈদুল ফিতরের দিন সালাত আদায়ের জন্য রাজশাহীর এই কেন্দ্রীয় ঈদগাহে আমাদেরকে একত্রিত হবার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা শুকরাতান সকলেই উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ। যে মহান মনিব, যে মহান মাবুদ আমাদেরকে সুন্দর পরিবেশে, অনুকূল পরিবেশে, শান্তিপূর্ণ পরিবেশে একটি মাস সিয়াম পালনের সুযোগ দিয়েছেন, আজকের এই সুন্দর পরিবেশে ঈদের ময়দানে ঈদগাহে আসার সুযোগ দিয়েছেন, তার দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলেই সমস্বরে বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা প্রশংসা আদায় করে নিলাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, সাথে সাথে দরুদ এবং সালাম পেশ করছি মানবতার মহান মুক্তিদূত বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। শুভেচ্ছা জানাচ্ছি আগত সকল মুসল্লিগণের প্রতি। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আ'মাল কুল্লা আমিন ওয়া আনতুম বিখাইর ঈদুকুম সাঈদ ঈদুম মুবারক। এই মুহূর্তে আমরা মাগফিরাত কামনা করছি এ পর্যন্ত সকল মুসলিম মাইয়িতের জন্য, বিশেষত মাগফিরাত কামনা করছি এই কেন্দ্রীয় ঈদগাহে দীর্ঘদিন যিনি প্রধান ইমাম হিসেবে দায়িত্ব পালন করে গেছেন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন, রাজশাহীর সর্বজন শ্রদ্ধেয় শুধু নন, সারা দেশের সর্বজন শ্রদ্ধেয় ছিলেন মরহুম আল্লামা মিয়া মোহাম্মদ কাসিমি রাহিমাহুল্লাহ। আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগানে পরিণত করুন, সকলেই বলি আমিন। আমরা মাগফিরাত কামনা করছি এই ময়দানে যিনি ঈদের জামাতের প্রধান ইমাম হিসেবে দায়িত্ব পালন করে গেছেন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন উস্তাজ মুফতি হযরত মাওলানা শাহাদাত আলী রাহিমাহুল্লাহ। আল্লাহ তাআলা তাকে মাগফিরাত দিয়ে জান্নাতের মর্যাদায় ভূষিত করুন, সকলেই বলি আমিন। দীর্ঘ এক মাস পবিত্র সিয়াম সাধনার পর শাওয়ালের প্রথম দিনে ইসলামী শরীয়ত মুসলমানদের জন্য যে উৎসব নির্ধারণ করেছে সেটি হলো ঈদুল ফিতর। ঈদ শব্দটি শোনা মাত্রই ছোট বড় সকলে আনন্দিত হয়ে থাকেন, নিজের দেহ মনে কেমন যেন একটা ভালো লাগা অনুভব করে। বাস্তবিক এই আনন্দ, এই উৎসব একজন মুসলমানের, একজন রোজাদারের। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব ঈদ শব্দটির কয়েকটি অর্থ আমাদের সামনে উদ্ভাসিত হয়। একটি অর্থ হচ্ছে আউদুন শব্দ থেকে, যার অর্থ হলো ফিরে আসা, বারবার আসা, নির্দিষ্ট সময়ের ব্যবধানে যা ফিরে আসে। যেহেতু মুসলিমগণের জাতীয় জীবনে ঈদ বারবার ফিরে আসে, এই জন্য ঈদ বলা হয়। ঈদ শব্দটির দ্বিতীয় অর্থ হচ্ছে আদাতুন থেকে, যার অর্থ হচ্ছে অভ্যাস,
এই অর্থ অনুযায়ী আল্লাহ পাকের নেয়ামত এবং আতিথেয়তা ভোগ করার চিরন্তন অভ্যাস ও আচার অনুষ্ঠান। ঈদ শব্দটি কোরআনুল কারীমের সূরাতুল মাঈদা 114 নম্বর আয়াতের আলোকে যে অর্থটি আমরা দেখতে পাই সেটি হচ্ছে খুশি বা উৎসব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের সেই প্রার্থনা, সেই দোয়ার কথা কোরআনে জানাচ্ছেন। قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا। আল্লাহ পাক এখানে ঈদ শব্দটি উল্লেখ করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ আমাদের জন্য আকাশ থেকে খাদ্যপূর্ণ খঞ্চা প্রেরণ করুন, এটি হবে আমাদের এবং আমাদের সকলের জন্য আপনার নিকট থেকে নিদর্শন এবং আনন্দ উৎসব স্বরূপ। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহ জান্নাতের খাদ্যে পূর্ণ খঞ্চা, প্লেট, ট্রে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেদিকে আমরা বিস্তারিত যাব না, মূল কথাতেই আমরা আসি। তো ঈদ শব্দটির এখানে আমরা পেলাম আনন্দ বা উৎসব। ফিতর, ঈদুল ফিতর, ফিতরুন শব্দটির একটি অর্থ হচ্ছে ভাঙা, অর্থাৎ ঈদের দিন রোজা ভাঙা প্রথম এবং প্রধান কাজ। একটি মাস যে আমরা চর্চা করেছিলাম সেই চর্চা ভঙ্গ করা হচ্ছে আজকে প্রথম কাজ, যার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের ময়দানে আসার আগেই মিষ্টান্ন কিছু খেয়ে আসতেন, খেজুর খেয়ে আসতেন, এটি আমরা হাদিসে জেনেছি। পবিত্র রমজানের দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার কষ্ট এবং ক্লান্তির পর স্বাভাবিকভাবেই সুখ ভোগের প্রশ্ন আসে। ঈদুল ফিতর মুসলমানদের সেই স্বভাবসম্মত সুখ উপহার দেয়। দীর্ঘ একটি মাস আল্লাহর নির্দেশে সিয়াম পালনের পর বিশ্ব মুসলিম এই দিনটিতে সাওম ভঙ্গ করে স্বাভাবিক অবস্থায় ফিরে এসে গুনাহ মাফির যে আনন্দ, সে আনন্দের উৎসব করে বলে এটার নামকরণ করা হয়েছে ঈদুল ফিতর। সম্মানিত রাজশাহীবাসী, সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা যদি ঈদের সংস্কৃতির দিকে লক্ষ্য করি তাহলে অন্যান্য জাতির যে উৎসব, অন্যান্য জাতির যে আনন্দ উৎসব, এর সাথে মুসলমানদের আনন্দ, মুসলমানদের ঈদ, মুসলমানদের উৎসব কিছুটা পার্থক্য আছে। বৈশিষ্ট্যের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা এটি পাই। এই যে ঈদুল ফিতর বা ঈদের রয়েছে সুনির্দিষ্ট ইতিহাস, ঐতিহ্য। আমরা হাদিসের দিকে যদি তাকাই, আবু দাউদ এবং নাসাইতে বর্ণিত হয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর নির্দেশে হিজরত করলেন, আসলেন মদিনা মুনাওয়ারায়, এখানে তিনি এক অন্যরকম পরিবেশ পেলেন। দেখলেন মদিনাবাসীরা বছরে 2 দিন পারসিকদের শিক্ষা এবং কালচারে প্রভাবিত হয়ে বসন্তের পূর্ণিমা রাতে মেহেরজান আর হেমন্তের পূর্ণিমা রাতে নওরোজ নামক উৎসবে তারা খেলাধুলা, আনন্দ উল্লাসে মেতে ওঠে, যা সুস্থ বিবেকবান লোকদের কাছে অগ্রহণীয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই দিনে তোমাদের আনন্দ উল্লাসের কারণ কি? মদিনাবাসীগণ জবাব দিলেন যে আল্লাহ তাআলা, তারা জবাব দিলেন, আমরা জাহিলি যুগ থেকেই এই 2টি দিন এইভাবেই পালন করে আসছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা এই 2টি দিনের পরিবর্তে অন্য 2টো দিন তোমাদের আনন্দ হিসেবে, উৎসব হিসেবে পালন করার জন্য নির্ধারণ করেছেন। একটি হচ্ছে ঈদুল আযহা, আর একটি হচ্ছে ঈদুল ফিতর। সুবহানাল্লাহ। এরপরে ঈদুল ফিতরের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, নিশ্চয়ই প্রত্যেক জাতির ঈদ রয়েছে আর এটি হচ্ছে আমাদের ঈদ। বুখারী এবং মুসলিমে এই হাদিসটি বর্ণিত হয়েছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের হুকুম পালন করার মাঝেই মুসলমানদের এবং রোজাদারদের অনেক আনন্দ, অনেক পাওয়া। সেই হুকুম নামাজ এবং সিজদার মাধ্যমে যদি শুরু হয় তাহলে আনন্দের মাত্রা আরও বেড়ে যায়। ঈদুল ফিতরের সালাত ময়দানে এসে সালাত আদায়ের মাধ্যমে শুরুটা হয়, এই সালাতের মাধ্যমে আনন্দ। মুসলমানদের এই ঈদের সংস্কৃতি আমরা যদি লক্ষ্য করি, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তাওহীদি সংস্কৃতির প্রতিফলন। মুসলমানদের ঈদ, ঈদুল ফিতরের
চাঁদ ওঠার সাথে সাথে, চাঁদ দেখার সাথে সাথেই যেটি শুরু হয় সেটি হচ্ছে তাওহীদি ঘোষণার প্রতিফলন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই বাক্য, এই তাকবীর বলতে বলতে আমরা ময়দানে আসি, তাকবীর বলতে বলতে ময়দান থেকে ফিরে যায়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের জীবনীতে আমরা দেখেছি তারা যে আমলটি করতেন, চাঁদ ওঠার সাথে সাথে ঘরে বাইরে বাজারে সব জায়গায় উচ্চ স্বরে এই তাকবীর, আল্লাহর বড়ত্বের ঘোষণা তারা দিতেন। সুতরাং ঈদের সংস্কৃতি হচ্ছে আল্লাহর তাওহীদের ঘোষণার মাধ্যমে শুরু। ঈদের এই সংস্কৃতি, মুসলমানদের এই আনন্দ হচ্ছে কোরআন প্রাপ্তির আনন্দ, নেয়ামত প্রাপ্তির বহিঃপ্রকাশ। ঈদুল ফিতর মূলত কোরআন প্রাপ্তি এবং আল্লাহর নেয়ামত লাভের আনন্দ। কারণ আমরা জানি কোরআনুল কারীম আল্লাহ তাআলা রমজান মাসে নাজিল করেছেন। আল্লাহ পাক কোরআন মাজিদে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানব মণ্ডলী, নিশ্চয়ই তোমাদের কাছে এসেছে মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ, ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, এবং তোমাদেরকে যা দেওয়া হয়েছে এটি হচ্ছে কোরআন সম্পর্কে বলা হচ্ছে, এটি হচ্ছে তোমাদের সকল ধরনের অন্তকরণের সহ সকল রোগের মহা ঔষধ। ওয়াহুদান, এটি হচ্ছে হেদায়েত, এটি হচ্ছে রাহমাত লিল মুমিনিন, মুমিনদের জন্য। পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি মানুষদেরকে বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, আল্লাহর পক্ষ থেকে যে কোরআন নামক নেয়ামত তোমাদেরকে দেয়া হলো, এই যে অনুগ্রহ তোমাদেরকে করা হলো, এই কোরআন প্রাপ্তির জন্য তোমরা আনন্দ করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহই বলছেন কোরআন পাওয়ার, কোরআন যে পেলাম, এই কোরআন পেয়ে আনন্দ করতে। মূলত আজকের ঈদের দিন রমজান মাসে কোরআন প্রাপ্তি, আল্লাহর নেয়ামত প্রাপ্তি, রহমত প্রাপ্তির আনন্দ। 3 নম্বর ঈদুল ফিতর হচ্ছে ক্ষমা প্রাপ্তির আনন্দ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদুল ফিতরের দিন ফেরেশতারা জমিনে নেমে আসেন, উঁচু জায়গায় দাঁড়িয়ে এমনভাবে আওয়াজ দিতে থাকেন যে মানুষ এবং জিন ছাড়া আল্লাহর সকল সৃষ্টি তা শুনতে পায়। ফেরেশতারা বলতে থাকেন, হে উম্মতে মুহাম্মাদি, ও হে উম্মতে মুহাম্মাদি, তোমরা তোমাদের দয়ালু রবের উদ্দেশ্যে বের হও, তিনি আজ অতি বিরাট দান তোমাদেরকে করবেন, তোমাদের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। মুসলিমগণ ঈদগাহে হাজির হলে যারা রোজা রেখেছেন, সাওম পালন করেছেন, তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের নিকট গৌরব করে বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা বলো তো, যে শ্রমিক তার কাজ পুরোপুরি সম্পাদন করে তার পারিশ্রমিক কি হওয়া উচিত? ফেরেশতারা বলেন, রাব্বুল আলামিন পুরোপুরি পারিশ্রমিক তার প্রাপ্য হওয়া উচিত, দেয়া উচিত। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের সাক্ষী রেখে ঘোষণা করছি, বলছি, আমার বান্দারা তাদের প্রতি নির্দেশিত ফরজ আদায় করেছে, তারা আমার বড়ত্ব প্রকাশ করতে করতে, তাসবিহ বলতে বলতে, তাকবীর বলতে বলতে ঈদগাহে এসেছে, নামাজের জন্য বের হয়েছে। এমত অবস্থায় আমার মহিমা, আমার গরিমা, উচ্চ মর্যাদা এবং আমার উচ্চাসনের শপথ করে আমি বলছি, আমি অবশ্যই তাদের প্রার্থনায়, তাদের ডাকে আমি আল্লাহ সাড়া দেব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক ঘোষণা দেন, তোমরা ফিরে যাও, আমি তোমাদের ক্ষমা করে দিলাম, তোমাদের সাধারণ পাপ রাশিকে পুণ্যে পরিণত করে দিলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল বলেন, ময়দান থেকে তখন আল্লাহর বান্দারা ক্ষমাপ্রাপ্ত অবস্থায় বাড়ির দিকে প্রত্যাবর্তন করে। সুবহানাল্লাহ। তাহলে আজকের এই দিন, এই ময়দানে আসা, এটি হচ্ছে ক্ষমা প্রাপ্তির আনন্দ। 4 নম্বর, মুসলমানদের ঈদ হচ্ছে বাজে এবং নিরর্থক আয়োজন মুক্ত। মুসলমানদের ঈদ আয়োজনে কোনো রকমের অশ্লীল, বাজে, অর্থহীন কোনো বিষয় থাকে না।
পোশাক পরিচ্ছদ, চলাফেরা, আচরণে অশ্লীলতার কোনো স্থান মুসলমানরা দেয় না। মিথ্যা কথা, মিথ্যা সাক্ষ্য, বাজে কথা, অশ্রাব্য বাক্য, মন্দ আচরণ, অনর্থক বিষয় পরিহার করে মুসলিমদের চরিত্রে প্রকাশিত হবে ভদ্রতা, নম্রতার উৎকৃষ্ট উদাহরণ। 5 নম্বর, ঈদ উল ফিতর হচ্ছে সাম্য, ভ্রাতৃত্ব এবং ভালোবাসার প্রতীক। এখানে আমির, ফকির, ধনী, গরিব, রাজা, প্রজা সবাই একই সাথে একই কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই যে ঈদের সালাত আদায় করব, বুকে বুক মিলিয়ে এই যে পারস্পরিক সাম্য, ভ্রাতৃত্ব, ভালোবাসার পরিচয় আমরা এখান থেকে গ্রহণ করব এবং এটাকে আমরা স্থায়ী করব ইনশাআল্লাহ। 6 নম্বর, খুশি এবং পবিত্র অনুভূতির প্রকাশ। এই ঈদ হচ্ছে খুশি আর পবিত্র অনুভূতির প্রকাশ করার একটি মাধ্যম। 7 নম্বর, মুসলমানদের ঈদ হচ্ছে মানুষের প্রতি সহানুভূতি প্রদর্শনের উৎকৃষ্ট পরিবেশ। সাদাকাতুল ফিতর প্রদান করার মধ্য দিয়ে অন্তত বছরে একদিন হলেও ধনী গরিব সবার খুশিকে ঐক্যবদ্ধ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত এটি শিখিয়েছেন যে উৎসব কখনো একার হয় না, ব্যক্তি স্বার্থ এবং আত্মকেন্দ্রিকতার ঊর্ধ্বে উঠে সবার অংশগ্রহণে পূর্ণ আনন্দের ছোঁয়ায় সবার হৃদয়, মন এবং ঘরকে ভরিয়ে তুলবে। ঈদ শুধু নিজের খুশিকে আঁকড়ে পড়ে থাকা নয়, অন্যের খুশি নিশ্চিত করার দায়িত্ববোধ ব্যক্তির উদরপূর্তিতে নয়, বরং সামাজিক দায়বদ্ধতাও। এই জন্যই তো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি তার ভাষায়, তার লেখনীতে তিনি প্রকাশ করেছিলেন এইভাবে: কারো আখি জ্বলে, কারো ঘরে জ্বলিবে প্রদীপ, দুজনার হবে বুলন্দ নসিব, লাখে লাখে হবে বদনসিব। এ নহে বিধান ইসলামের, ঈদুল ফিতর আনিয়াছে তাই নববিধান। ওগো সঞ্চয়ী উদ্বৃত্ত যা করো হেদান, ক্ষুধার অন্ন হোক তোমার। সুতরাং ঈদুল ফিতর হচ্ছে মানুষের প্রতি সহানুভূতি প্রদর্শনের একটি বহিঃপ্রকাশ। ঈদুল ফিতরের, ঈদের দিনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে পরস্পরের প্রতি শুভকামনা এবং ঈদের শুভেচ্ছা বিনিময়। আমরা সাধারণত একে অপরের সাথে দেখা হলে ফেসবুকে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে আমরা ঈদ মুবারক বলে থাকি। ঈদ মুবারক শব্দটি বললে কোনো সমস্যা নাই, এটা বৈধ আছে। তবে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাক্যটি উচ্চারণ করেছিলেন সেটি যদি আমরা বলতে পারি তাহলে আরেকটি সুন্নাহ আমাদের আদায় হয়ে যাবে। আমরা চেষ্টা করব তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, ছোট্ট একটি বাক্য, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমাদের পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকে কবুল করুন নেক আমলগুলো। এই যে পরস্পরের জন্য দোয়া করা, এই দোয়া কামনার মাধ্যমে ঈদ আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে মুসলমান কখনো একে অপরের অকল্যাণ চায় না, মুসলমান পরস্পরের কল্যাণকামী হয়। মুসলমান কখনো অকল্যাণের দিকে এগিয়ে যেতে পারে না, হিংসুক নয়। মুসলমান হচ্ছে শান্তিপ্রিয়, মুসলমান হচ্ছে কল্যাণকামী। এই বৈশিষ্ট্যগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। ঈদ উল ফিতর আমাদেরকে যে শিক্ষা দিয়ে যাচ্ছে, ঈদ রুচিশীল এবং মননশীল সংস্কৃতির শিক্ষা দিয়ে যাচ্ছে। ঈদ উৎসব সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা আমাদেরকে শেখাচ্ছে। চাঁদ দেখে রোজা শুরু করা, শেষ করার মধ্য দিয়ে যেমন সময়ানুবর্তিতা শেখায়, তেমনি ইফতার, সাহারি, ঈদগাহে নামাজ আদায়ের মধ্য দিয়েও সময়ানুবর্তিতার শিক্ষা আমরা পাচ্ছি ঈদের ময়দান থেকে। মুসলমানদের জীবনে ঈদ উল ফিতর এক উজ্জ্বল এবং সুন্দর শৃঙ্খলাবোধের সম্মিলন ঘটায়। ছিল 1 মাসের প্রশিক্ষণ কোর্স। এই কোর্সের প্রশিক্ষক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এবং শিক্ষার্থী হলাম আমরা মুসলিম উম্মাহ। এর সিলেবাস হচ্ছে রমাদানের নিয়ম কানুন, কোরআন, নম্বরপত্র হচ্ছে তাকওয়া অর্জন, আর এর সুদূর প্রসারী ফলাফল হচ্ছে বাস্তব জীবনে প্রত্যেক ধাপে ধাপে, প্রতিটি পদে পদে তাকওয়ার সুচিন্তিত শিক্ষা, আল্লাহর ভয়, খোদা ভীতি অন্তরে জাগ্রত রেখে সকল ক্ষেত্রে পদে পদে আমরা এটি বাস্তবায়ন করব। এটি হচ্ছে ঈদের মূল শিক্ষা, রমজান থেকে আমরা গ্রহণ করব। প্রশ্ন হতে পারে ঈদের আনন্দ কেন? আমরা যদি বলি, প্রথমত পরিশ্রমের জন্য রয়েছে পারিশ্রমিক, কষ্টের জন্য রয়েছে আনন্দ। দীর্ঘ 1 মাস ব্যাপী সিয়াম সাধনার ফলে রমজানের কুদরতি তাপে জ্বালিয়ে দেওয়ার পর আসে পুরস্কারের আনন্দ। সেই প্রতিশ্রুত পুরস্কার হচ্ছে ক্ষমা এবং মাগফিরাত। যেহেতু সিয়াম, কিয়াম, কদরের পরেই আসে ঈদ, তাই হাদিসে বর্ণিত এই 3টির ক্ষমায় একসাথে পাওয়া যায়, বলুন সুবহানাল্লাহ। আমরা সেই ক্ষমা প্রাপ্তির আনন্দ। দ্বিতীয়ত, আসমানে ঈদকে পুরস্কার দিবস বলা হয়। আসমান ও জমিনের মাঝখানে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। রমাদানের পুরস্কার বিতরণী সমাপনী অনুষ্ঠান, গ্র্যান্ড ফিনাল
হচ্ছে ঈদুল ফিতর। বড় পুরস্কারের জন্য যেমন বড় জামায়াতের প্রয়োজন, আল্লাহর পক্ষ থেকে মুসলিমদের জন্য বড় পুরস্কারের জন্য এই বিশাল ময়দানে ঈদুল ফিতরের জামাতের এই সম্মেলন। বলুন সুবহানাল্লাহ। এটি হচ্ছে সেই মহা সম্মেলনের, বড় সম্মেলনের পুরস্কার। তৃতীয়ত, আল্লাহ তাআলার ঈদের মাধ্যমে বান্দাদের আনন্দের সামান্য নমুনা দেখিয়ে থাকেন। মুমিনের আসল আনন্দ হবে জান্নাতে আল্লাহর দিদার লাভ। সুতরাং আসুন আমরা সেই আসল আনন্দের দিকে এগিয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে ঈদের শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। যে শিক্ষাগুলো রমাদান আমাদেরকে দিয়ে গেল সেগুলো আমরা গ্রহণ করি। সর্বোপরি চারটি বিষয় আমরা মনে রাখি। আজকের ঈদের ময়দান থেকে আমরা শপথ নেই যে আমরা তাকওয়া অর্জনের মধ্য দিয়ে আখলাকে হামিদা তথা উত্তম সুন্দর গ্রহণীয় চরিত্রের অধিকারী আমরা হব। দ্বিতীয় নম্বর হচ্ছে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমরা আমাদের জীবন, পরিবার, সমাজকে ঢেলে সাজাবো, গঠন করব, আমল করব। তৃতীয় হচ্ছে সকল প্রকারের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ আমরা থাকব। হিংসা, হানাহানি, বিদ্বেষ, কুধারণা, গীবত, পরনিন্দা, পরচর্চা, গুজব, প্রতারণা থেকে দূরে থেকে আমরা এক থাকব। সকল ষড়যন্ত্রের মোকাবেলায় আমরা সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থেকে দেশ গঠনে আমরা ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। যত রকমের ষড়যন্ত্র আছে, বিদেশি এবং দেশি, অভ্যন্তরীণ এবং বহিরাগত, সকল ষড়যন্ত্রের মোকাবেলায় এই মুহূর্তে আমাদেরকে জাতিগতভাবে এক থাকা লাগবে। কোনো ভেদাভেদ নয়। আমরা দেশের কল্যাণে, দেশ গঠনে আমরা এক থাকবো ইনশাআল্লাহ। এটাই হোক আজকের ঈদুল ফিতরের এই সময় থেকে আমাদের চেতনা এবং শিক্ষার শপথ। আল্লাহ তাআলা কবুল করুন। আমরা সকলে বলি আমিন। 4 নম্বর শিক্ষা নেব, আমরা ঈদুল ফিতর থেকে আমরা মানবতার কল্যাণে দায়িত্ব পালন করব। যে যেখানে যে অবস্থায় রয়েছে সেখান থেকে যার পক্ষে যতটুকু সম্ভব মানব কল্যাণে আমরা দায়িত্ব পালন করব। কারণ আল্লাহ তাআলা তো বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানবতার কল্যাণের জন্য বের করা হয়েছে। সুতরাং আমার কর্মসূচি, আমার চিন্তা চেতনা, আমার কাজের মধ্যে মানব কল্যাণ থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণাবলীগুলো অর্জন করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আমরা ডানে বামে ওপরে কে কালে কাটলি কাটা সোজা করি কাপালের মাঝখানে সাদা হাতে একে অপরের সাথে মিশে দেওয়া হবে। আল্লাহু আকবার। واذكروا نعمة الله
فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر 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 الله أكبر. الحمد لله الذي بنعمته تتم الصالحات وبفضله تفرح المخلوقات. أحمده سبحانه على نعمه المتتابعات، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليمًا كثيرًا. أما بعد، أوصيكم أيها الناس بنفسي بتقوى الله حق التقوى. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. أمة الإسلام، اتقوا الله واشكروه على ما أنعم الله به عليكم من إتمام الصيام، فإن ذلك من أكبر النعم، وهذا فضل الله يؤتيه من يشاء من عباده. قال الله تعالى: ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. وقال تعالى: يا أيها الناس يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. معاشر الحاضرين، إن هذا اليوم يوم العيد، يوم الفطر من الصيام. تقبل الله منا ومنكم. اليوم عيد للأبرار ووعيد للفجار، عيد للمتقين ووعيد للمجرمين، عيد للصائمين ووعيد للمفطرين. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. وقال عليه الصلاة والسلام: من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر. أيها الحاضرون الكرام، زينوا أعمالكم بزينة القرآن واعملوا عملا صالحا وافرحوا بالقرآن والسنة. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. أقول قولي هذا واستغفر الله العظيم الجليل لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه وتوبوا إليه إنه هو التواب الرحيم. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد، فاتقوا الله يا عباد الله وأطيعوه، فإن طاعته أقوم وأقوى. وتزودوا فإن خير الزاد التقوى. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم على عبدك ورسولك محمد صلى الله عليه وسلم صاحب الوجه الأنوار وعلى آله وأزواجه الطاهرات من الأرجاس.
وارض اللهم عن الصحابة أجمعين خصوصا منهم الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي رضي الله عنهم وعن التابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وعنا معهم بمنك وكرمك ورحمتك يا أرحم الراحمين اللهم هد أئمة المسلمين إلى سنة الرسول والخلفاء الراشدين اللهم ألف بين قلوب المؤمنين وأصلح ذات بينهم اللهم أعز الإسلام والمسلمين وأيد الإسلام والمسلمين في بنغلاديش في كل مكان اللهم اجعل بلدنا آمنا مطمئنا وسائر بلاد المسلمين اللهم احفظنا واحفظ المؤمنين والمسلمين وأولياءك في كل مكان واحفظ إخواننا المسلمين والمظلومين في فلسطين وفي كل مكان اللهم احفظ المسجد الأقصى من عدوان المعتدين ومن الغاصبين اللهم حرر المسجد الأقصى من اليهود الغاصبين اللهم دمر ديار جميع الكفار والمشركين وخرب بيوتهم ودمر ديارهم وزلزل أقدامهم اللهم انصر إخواننا المجاهدين في فلسطين وامنحهم النصر توحيد قادة المسلمين بالأعمال الصالحة وأهلك ظلم إسرائيل ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لي ولنا ولوالدينا واغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والميتين إنك سميع قريب مجيب الدعوات الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا وصلى الله وسلم على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين